আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা দেখছেন মায়ের চর, আমি নিয়ে এসেছি আজকে চিংড়ি মাছ দিয়ে ভাপা। যা হোক, রেসিপিতে আমি এবার চলে এলাম। প্রথমে চিংড়ি মাছের ভাপা করার জন্য আমি 500 চিংড়ি নিয়ে নিলাম। আমি ভালো করে ধুয়ে ওটাকে হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি একটা নারকেল কুড়িয়ে নিয়ে নিয়েছি। একটা বাটিতে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে ভালো করে বেটে রেখেছিলাম। আর আমি 6খানা কাঁচা লঙ্কাও তার সাথে নিয়ে রেখেছি। মিক্সিটার মধ্যে এবার আমি নারকেল কুড়ানোটা যেটা বাটির মধ্যে রেখেছিল সেটা দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে পেস্ট হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো। আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষেটাও দেবো, আর সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা আমি করেছি, তাই জন্য এই সর্ষের তেল দিয়ে দেবো। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম আমি। নুন দেওয়ার পরে আবার মিশিয়ে নিলাম আমি ভালো করে। ওটার মধ্যে আমি অর্ধেক জল কড়াইয়ের মধ্যে দিয়ে ওটাকে ফোটার জন্য আমি রেখে দিলাম কিছুক্ষণ। তারপরে ওর মধ্যে একটা এক ধরনের স্ট্যান্ড টাইপসের আমি দিয়েছি। তোমরা যদি চাও অন্য কিছুও দিতে পারো, সেটার উপরে আমি ভালো করে রাখার সুবিধার জন্য আমি ওটা দিয়েছি। ফুটে গেলে এবার আমি মিশ্রণটা যেটা আগে একটা বাটিতে তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তার উপর দিয়ে একটা লঙ্কা যেটা আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি সেই লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম সুন্দর। এবার আমি ওটাকে ঢেকে দিলাম। এরকম ভাবে আমি 40-45 মিনিটের জন্য রেখে দিলাম এটাকে। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার সম্পূর্ণ হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি। এটা আমার সার্ভের জন্য একদম রেডি। তোমাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লিখো কেমন লেগেছে তোমাদের এই রেসিপিটা।